নতুন বাংলাদেশে আমরা কোনোভাবেই নারীদেরকে পিছনে রেখে দূরে রেখে নির্যাতন নিপীড়নের মধ্যে রেখে এবং তাদেরকে এইভাবে একটা আতঙ্কের মধ্যে রেখে আমরা সেই বাংলাদেশ কোনোভাবেই গঠন করতে পারবো না। মাগুরার শিশু ধর্ষণের যে ঘটনা সেটির বিচার নিয়ে আজকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ধর্ষণের বিচারে তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের 3 দিনের আলটিমেটামও দিয়েছেন। সব মিলিয়ে এই যে শিক্ষার্থীদের আন্দোলন, তাদের আলটিমেটাম আর শিশু ধর্ষণের ঘটনা, সেটিকে কিভাবে দেখছেন? বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা আসলে সবসময় সংঘটিত হয়ে থাকে। মাগুরার এই শিশুটি এই ঘটনা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে আসার কারণে আসলে এত আলোচনায় এসেছে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে ঘটছে। অনেক ঘটনা গ্রামের সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়, অনেক ঘটনা আসলে টাকা পয়সার মাধ্যমে আসলে মীমাংসা করা হয়। তো এই ঘটনা আসলে আমাদের কাছে একটি ইঙ্গিত বা একটি দৃষ্টান্ত যে আসলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশে অতীতেও আমরা দেখেছি যে ধর্ষণের ঘটনা ঘটেছে, বিচার হয়নি। এখন এই যে শিশুটি, এটি কিন্তু আমাদের সামনে একটি চিত্র যে আসলে এটিকে সামনে রেখে এটার প্রতিবাদ হচ্ছে এবং কিভাবে আসলে ধর্ষণের ঘটনার দ্রুত বিচার করা যায় সেটি আসলে আমাদের সবাইকে ভাবতে হবে। আমার মনে হয় যে শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছে এটি অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদের পক্ষ থেকে আমরা একই দাবি করি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু সেই শাস্তি আসলে হচ্ছে না। আমরা দেখেছি যে এই ধরনের অনেক বড় আলোচিত ঘটনা মুনিয়া হত্যা, সেই মুনিয়া হত্যার বিচার এখনো পর্যন্ত কিন্তু হয়নি। এমনকি আসামিকে সেই আনভিরকে বাংলাদেশের কোনো পুলিশের সাহস হয়নি তাকে গ্রেপ্তার করা। এরকম ঘটনা কিন্তু আরও রয়েছে। ফেনীর সেই নুসরাত হত্যাকাণ্ড বলেন, এছাড়া আপনার সেই ক্যান্টনমেন্টে তনু হত্যাকাণ্ড, এরকম অনেক বড় বড় ঘটনা ঘটেছে। মানে আমার সন্দেহ লাগছে যে এই যে আসিয়া, এই ঘটনা যখন আসলে আলোচনার বাইরে চলে যাবে তখন আদৌ কি এই আসামের বিচার হবে? বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটি আইন করা দরকার, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার। আমার মনে হয় যেটি আসলে কার্যকর করা দরকার। সেজন্য কি বিশেষ ট্রাইব্যুনাল লাগবে? বিশেষ ট্রাইব্যুনাল তো অবশ্যই একটি দাবি হতে পারে। দেখেন, বাংলাদেশের এই অভ্যুত্থানে নারীদের কিন্তু ব্যাপক ভূমিকা ছিল এবং 2018 সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছি, হাসিনা কোন সময় ভয় পেয়েছে? যখন রকেয়া হলের, শামসুন্নার হলের শিক্ষার্থীরা যখন গেট ভেঙে এসেছে, একইভাবে 24-এর গণ অভ্যুত্থানে নারীরা যখন মাঠে নেমেছে, তখন কিন্তু হাসিনা এক ধরনের ভয় পেয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা আন্দোলনে কিন্তু নারী শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা ছিল। সেই নারীদের জন্য নারী বান্ধব রাষ্ট্র কিন্তু আমরা কখনোই গঠন করতে পারি নাই। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা নারী ছিল, তার আমলেও কিন্তু নারীরা লাঞ্ছনার শিকার হয়েছে এবং যখন আপনার খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তার আমলেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশকে আমরা নারীবান্ধব রাষ্ট্র হিসেবে আমরা গঠন করতে পারিনি। তো সেই জায়গায় যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে নারীদের ব্যাপক ভূমিকা ছিল। আমার মনে হয় এই নারীদের উচিত হবে যতক্ষণ না পর্যন্ত নারীবান্ধব একটি রাষ্ট্র বা নারীদেরকে বা আমাদের মা বোনদেরকে আমরা সুরক্ষা না দিতে পারছি, তাদেরকে এই প্রতিবাদটা করা। বাংলাদেশের পুরুষদের উচিত হবে নারীদের পাশে থাকা। আমি মনে করি ধর্ষণ বলেন, নারী নিপীড়ন বলেন, টোটালি এটি বন্ধ করতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচার যদি এই অভ্যুত্থানের পরে আমরা বন্ধ করতে না পারি, তাহলে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আমরা কোনোভাবেই নারীদেরকে পিছনে রেখে দূরে রেখে নির্যাতন নিপীড়নের মধ্যে রেখে এবং তাদেরকে এইভাবে একটা আতঙ্কের মধ্যে রেখে আমরা সেই বাংলাদেশ কোনোভাবেই গঠন করতে পারবো না।